This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসি পরে খবরে নন্দীগ্রামে শহীদ শ্রদ্ধা ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে তরজা বাগযুদ্ধে জড়ালো দুই দলই। শহীদ বেদিতে মাল্যদান করে শুভেন্দুকে তীব্র কটাক্ষ তৃণমূলের। সিপিএম এর হারমাতদের নিয়েই শহীদ তর্পণের অভিযোগ তৃণমূলের। ধর্মের ভিত্তিতে নন্দীগ্রামকে ভাগ করতে চাইছেন শুভেন্দু, তীব্র কটাক্ষ শেখ সুফিয়ান অখিলগিরির। পাল্টা শেখ সুফিয়ানকে হুঁশিয়ারি শুভেন্দুর, যার দিকে তাকাই ধ্বংস হয়ে যায়। শাহজাহানের প্রসঙ্গ টেনে শেখ সুফিয়ানকে আক্রমণ বিরোধী দলনেতার। ২৬ সালের পর কারা শহীদ বেদিতে মাল্যদান করে দেখব, তোপ শুভেন্দুর। যদি আজকের ভরত মন্ডল বেঁচে থাকতো, হঠাৎ করে মুখে করে লাথ মারতো, ওদেরকে সরিয়ে দিত। এই নির্লজ্জ বেহায়া এই শুভেন্দু অধিকারীর মুখে লাথ মারতো, শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো। কারণ যারা খুনি তারা আসবে সেই শহীদদের বেদিতে মালা দিতে। এটা হচ্ছে কষ্ট। শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করবো আমি শুধু দেখে নেবে, দেখবি আর জ্বলবি, লুচিয়ে দিলে তখন। গোসাবার বিজয়নগর কৃষি সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল কংগ্রেস। 9টি আসনেই প্রার্থী দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে চলেছে বিজেপি। 29শে জানুয়ারি সমবায় সমিতির ভোট, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 4 জানুয়ারি। সেই সঙ্গে বৈধ মনোনয়ন তালিকা ঘোষণার তারিখ ছিল 6 জানুয়ারি। কিন্তু 9টি আসনেই তৃণমূল পরিচালিত কোনো প্রার্থীর নাম নেই। গোষ্ঠী কন্দলের জেরে এই সমিতিতে যেতে প্রার্থী দিতে পারেনি শাসক দল, উঠছে প্রশ্ন। গোসাবার শাসক দলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব জন্য শাসক দলের নির্দিষ্ট সময় তারা নমিনেশন করতে পারেনি, কিন্তু বিজেপি মনোনীত 9 জন প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে নমিনেশন করেছে এবং প্রত্যাশিতভাবে বিজেপির 9 জন প্রার্থী এই সমবায় নির্বাচনে জয়যুক্ত হয়েছেন। আর এবার নজর রাখবো এই মুহূর্তে একটি বড় খবরে। কাঁথি সমবায় নিয়ে বৃহস্পতিবার কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক। পূর্ব মেদিনীপুরের সব বিধায়ক এবং জেলা সভাপতিকে নিয়ে বৈঠক। কাঁথি সমবায়ের 108-এর মধ্যে 101টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কাঁথি সমবায়ের বোর্ড গঠন নিয়ে বৈঠক আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। ডিসেম্বরে এই নিয়ে বৈঠক ডাকা হলো, পরে তা বাতিল হয়। কাঁথি সমবায় পূর্ব ভারতের মধ্যে সব থেকে বড় কেন্দ্রীয় বাহিনী দিয়ে কাঁথি সমবায় ভোট হয়েছিল, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। 101টি আসনে কাঁথিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং এই বৈঠক এর আগেও ডিসেম্বরে ডাকা হয়েছিল, পরে তা বাতিল হয়। কাঁথির সেই সমবায় বোর্ড নিয়ে গঠন নিয়ে বৈঠক হতে চলেছে তৃণমূল কংগ্রেস, সেই বৈঠক ডেকেছে। বৃহস্পতিবার কলকাতায় সেই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। পূর্ব মেদিনীপুরের সমস্ত বিধায়ক এবং জেলা সভাপতিকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। 108-এর মধ্যে 101টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কাঁথি সমবায়ের বোর্ড গঠন নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্ত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। এই বৈঠক এর আগে ডিসেম্বরেও ডাকা হয়েছিল, কিন্তু পরে তা বাতিল হয়। এবার আপনাদের দেখাবো বিদ্যাসাগরের বাংলায় ভয় ধরানো ছবি। 9ম 10মে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। মাধ্যমিকের আগেই পড়াশোনা ছাড়ছে 12% পড়ুয়া, এমনটাই উল্লেখ কেন্দ্রীয় রিপোর্টে। শিক্ষাবিদরা যখন এর জন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার খুঁত ধরছেন, শিক্ষামন্ত্রী তখন দায় ঠেলছেন কেন্দ্রের দিকেই। ফের একবার প্রশ্নের মুখে বাংলা শিক্ষা ব্যবস্থা। কেন্দ্রীয় রিপোর্টে বেরিয়ে এলো তার কঙ্কালসার চেহারা। শিক্ষার হতশ্রী চেহারা রাজস্থান, উত্তরপ্রদেশকেও হার মানালো বাংলা। 9ম 10ম শ্রেণীতে স্কুল ছুট নিয়ে চমকে দেওয়ার মতন রিপোর্ট কেন্দ্রের। রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশের ড্রপ আউটের সংখ্যা 5.94%।
রাজস্থানে 9.4%, কেরালের মাত্র 2.18%। সেখানে বাংলায় নবম দশমের স্কুল ছুট 12%-এর বেশি। 100 জন পড়ুয়ার মধ্যে 9 থেকে পড়াশোনার বাইরে চলে যাচ্ছে 12 জন। এই 12 জন হয় শিশু শ্রমিক হচ্ছে, নাহলে পরিযায়ী শ্রমিক হচ্ছে। কেন এদেরকে শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখা যাচ্ছে না? প্রায় 3,500 স্কুল বন্ধ হওয়ার মুখে, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নেই, মিড ডে মিল নেই 9-10, তাই 8 পর্যন্ত পড়াশোনা করার পর 9-10-এ পড়ার আগ্রহ কমে যাচ্ছে। কেরল পারলে বাংলা কেন পারবে না, প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। ড্রপ আউটটা বাড়ার আরও কারণ হচ্ছে, একদিকে তো পরিকাঠামো নেই, শিক্ষক নেই, এইরকম একটা পরিস্থিতি। আমাদের রাজ্যে কর্মসংস্থান কোথায়? সুতরাং ছাত্রছাত্রীরা কোনো রকমে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা মানে কোনো রকমে উঠে গিয়ে সেই পাশ ফেল নেই ইত্যাদি করে তারা 8 পর্যন্ত গেল, তারপরে তারা বিভিন্ন ধরনের কাজে লেগে যাচ্ছে, অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। নবম দশমের স্কুল ছুট নিয়ে একই সুর শোনা যাচ্ছে রাজ্য বিরোধী নেতাদের মুখেও। কেন্দ্রকে সাজিয়ে গুছিয়ে যে পিকচার দিয়েছে, যে চিত্র এঁকেছে, যে 12% ড্রপ আউটের সংখ্যা তার থেকে অনেক বেশি। তার আরও একটি বড় উদাহরণ, যে রাজ্যে 70 লক্ষ পরিযায়ী শ্রমিক হয়, এই পরিযায়ী শ্রমিকের অধিকাংশই হচ্ছে কোনো রকমের প্রাথমিক স্কুলে মিড ডে মিল খেতে গেছিল, তারপরে জন খাটতে, মজুর খাটতে, লেবার খাটতে দক্ষিণ ভারত, পশ্চিম ভারতে চলে গেছে। তো এই 3-4টি তথ্যই বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে সাংঘাতিক রকমের প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরের ড্রপ আউট হচ্ছে। রাজ্য শিক্ষামন্ত্রী অবশ্য এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই নিশানা করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সমীক্ষায় আমাকে দেখতে হবে, ওদের সমীক্ষা সবসময় নির্ভুল, আমি একদম হলফ করে বলতে পারি না কেন এটা হচ্ছে ড্রপ আউট। তবে এটা ঠিক যে ক্লাস 10 অবধি আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস 10 অবধি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করা হোক। অনেক সময় এরকম হয় যে 8 অবধি তারা খাবার পায়, 9-10 আবার খাবার পায় না। সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে। প্রশ্ন হচ্ছে, কেরল, উত্তরপ্রদেশ বা রাজস্থানেও তো একই নিয়ম চলে, সেখানে ড্রপ আউট কম কেন? এ রাজ্যে শিক্ষক সংগঠনের নেতাদের বক্তব্য গলতটা গোড়ায়। শিক্ষক নিয়োগ না হলে এই প্রবণতা রোখা মুশকিল। 9, 10, 11, 12-এ হয়তো বা মিড ডে মিল দেওয়া হয় না, কিন্তু সাইকেল দেওয়া হয়, আর ট্যাবের টাকা দেওয়া হয়, ইত্যাদি হয়, কন্যাশ্রীর টাকা দেওয়া হয়। আমাদের বক্তব্য হচ্ছে টিচার নিয়োগ না করলে, যেটা প্রতি বছর নিয়োগ হতো, সেই নিয়োগটাকে ফিরিয়ে আনতে হবে, না হলে এই ড্রপ আউট রোখা যাবে না। কারণ স্কুলে যদি শিক্ষক না থাকে কেন যাবে? মন্দিরে যদি পুরোহিত না থাকে, পুজো না হয়, কেন মানুষ পুজো দিতে যাবে? পরিসংখ্যান বলছে রাজ্যে 3,500 স্কুল বন্ধ হওয়ার মুখে। 6,000-এর বেশি স্কুল চলছে একজন শিক্ষকের ভরসায়, কারণ ওই স্কুলগুলোতে কোনো এনরোলমেন্ট নেই। বিশেষজ্ঞদের মতে স্কুলে যদি শিক্ষকই না থাকে তাহলে পড়ুয়ারা কেন যাবে? বাংলা শিক্ষার কেন এই পরিস্থিতি? শিক্ষামন্ত্রী অবশ্য বলছেন তারা কাজ চালিয়ে যাচ্ছেন সবটা ঠিক করার। কতদিনে সব ঠিক হবে? নাহলে তো সরকারি স্কুলগুলো কার্যত ধুঁকে শেষ হয়ে যাবে, এমনটাই দাবি শিক্ষাবিদদের। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।